ছোটোবেলার কথাই আলাদা ছিল। ছোটোবেলায় কত ডল নিয়ে খেলেছি। চলো আজকে তোমাদেরকে ডলের উপরে একটা কেক ডেকোরেশন করে দেখাবো। বিশেষ করে ছোট মেয়েরা এই ডল নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো আজকে আমাকে ডলের উপরে এরকম একটা কেক ডেকোরেশন করতে বলেছিল, আর কেকের ডিজাইনটা ওরা সিলেক্ট করে দিয়েছিল। নিজের পছন্দ মতো যদি কেকটা ডেকোরেশন করে নেওয়া যায়, আর ছোট মেয়ের বাচ্চা মেয়ের বার্থডে আর তার মনের মতো যদি কেক হয় তাহলে তো কথাই নেই। কেকটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর কেকটা ছিল 5 পাউন্ডের, আর কেকের ফ্লেভারটা দিয়েছিলাম ম্যাঙ্গো। আমাকে এখানে অনেকগুলো 5 পাউন্ডের কেক, যেহেতু অনেকগুলো কেক বানাতে হয়েছিল, তো কেকের লেয়ারগুলো আমি সব কেটে নিয়েছি। আর এবারে দেখো ক্রিম লাগিয়ে সব লেয়ারগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। কেকটা হবে 2 টায়ারের, সেজন্য আমি নিচের লেয়ারটা প্রথমে সেট করে নিচ্ছি। তো নিচের লেয়ারটা সেট করা হয়ে গেছে কেকটা। এবারে আমি উপরে যে পার্টটা থাকবে কেকের, সেই পার্টটা সেট করব। তো এই পার্টটাকেও 3টে ভাগে ভাগ করেছি, আর পুরো ক্রিম লাগিয়ে সুন্দর করে এবার সেট করে নিচ্ছি। ম্যাঙ্গো ফ্লেভার সবাই এখন এত পছন্দ করছে, তো ম্যাঙ্গো ফ্লেভারের কেকের অর্ডারগুলোই আমার কাছে বেশি আসছে এখন। কেকের লেয়ারগুলো তো সুন্দর করে সেট করে নিয়েছি, এবারে সুন্দর করে ফিনিশিং করতে হবে। তো এবার চলো আমি দেখো পুরো কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে এইভাবে কভার করে নিচ্ছি। এই কেকটাতে ফন্ডেন্ট ওয়ার্ক নেই, কিন্তু ক্রিম দিয়ে অনেক রকম ডিজাইন আছে। তো চলো আগে প্রথমে আমি দেখো তোমরা এই কেকের বেসটাকে আমি রেডি করছি। বেসটাকে পুরো ক্রিম লাগিয়ে পুরো কভার করে নেব। কেকের যেহেতু 2টো পার্ট হবে, সেজন্য একটা পার্ট আমি প্রথম যে পার্টটা নিচে থাকবে সেই পার্টটা বোর্ডে রেডি করেছি, আর এই পার্টটা একটা প্লেটের উপর নিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। পরে এখান থেকে উঠিয়ে ওই কেকটার উপরে রেখে দেবো। এবার দেখো পুরো কেকটাকে সুন্দর করে আমি ফিনিশিংও করে নিই। কেকের ওপরে বেসে কালারটা না আমি পিঙ্ক কালার করব, সেজন্য আমি এইভাবে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কভার করে নিয়েছি ওপরটা। ওপরে তো আমার ক্রিম দিয়ে কভার করা রেডি। এবারে আমি নিচেও বডিতেও সুন্দর করে একটা ডিজাইন করব। তো ব্রাশ দিয়ে এইভাবে সুন্দর করে পুরো বডিতে এইভাবে ডিজাইনটা করে ওপরে বেসটা তো সুন্দর করে রেডি করে নিয়েছি। এবারে নিচের বেসটাও তো রেডি করতে হবে। তো এই বেসটা আমি ফ্রিজে রেখেছিলাম এতক্ষণ ঠান্ডা হতে আর সেট হতে দিতে। তো এখন বের করে নিয়ে এসেছি। এখন হোয়াইট ক্রিম দিয়ে পুরো বেসটাকে এইভাবে সেট করে নিচ্ছি। নিচের এই বেসটা রেডি করেছি আমি 4 পাউন্ডের, আর ওপরে বেসটা 1 পাউন্ডের। এবারে ক্রিমটা পুরো ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে কোথাও ফাঁকা না থাকে, ফিনিশিংয়ের সময় যাতে অসুবিধা না হয়। তো এখন দেখো পুরো লেয়ারটা সেট করে নিয়েছি, ক্রিমটাও লাগিয়ে নিয়েছি। এবারে পুরো ফিনিশিংও তো খুব সুন্দর করে করতে হবে। তো ওপরের পার্টটা যেমন সুন্দর করে ফিনিশিং করে বডিতে এরকম ডিজাইন করছিলাম ব্রাশ দিয়ে, নিচের পার্টটাও এভাবে দেখো ব্রাশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কেকটা যেহেতু অনেকটাই বড়, তো আমার অনেক টাইম লাগছিল এই বেসগুলোকে রেডি করতে, কারণ সুন্দর করে ফিনিশিং কোনো জিনিসে যদি না হয় তাহলে দেখতে ভালো লাগবে না কেক। তো টাইম লাগছিল, কিন্তু সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। এবারে ওপরের লেয়ারটা যেমন আমি অল্প করে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে সেট করেছিলাম ওপরটা, নিচের পার্টটাও কিন্তু এভাবেই আমি সুন্দর করে সেট করে নিচ্ছি, আর সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। যেহেতু এটা 2 টায়ার কেক, তো 2টোর কেক আমি রেডি করেছিলাম। এরপরে একটার উপরে আরেকটা পার্ট রেখে কিন্তু এইভাবে একটার উপরে একটা রেখে দিলেই হবে না, শুধু স্ট্র দিয়েও আমাদের কেকটাকে সুন্দর করে সেট করতে হবে, যাতে কেকটা ডেলিভারির সময় নড়ে না যায়। চলো এবার এই কেকটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। এখন নিয়ে নিয়েছি চকলেট গানাশ, আর চকলেট গানাশটা পিঙ্ক কালারের। এবারে দেখো গানাশটা দিয়ে পুরো কেকটাকে এইভাবে ডেকোরেশন করে, গানাশটা এমনভাবে সেট করতে হবে যাতে ওপর থেকে অল্প অল্প করে নিচে ঝুলে পড়ে, দেখতে যাতে ভালো লাগে। আর ডিপিংগুলো যদি সুন্দর না হয় তাহলে কেকটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো খুব সুন্দর করে ধৈর্য ধরে কেকটাকে ডেকোরেশন করতে হবে। আর যেখানে যেখানে এই ডিপিংটা ঠিক মতো হয়নি, সেখানে আমি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ডিপিংটা দিয়ে নিলাম। উপরে বেসটা তো রেডি হয়ে গেছে। এবারে যে নিচে খালি অংশটা আছে, সেখানেও আমি এরকম চকলেট গানাশ দিয়েছি, আর এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে যদি কেকটা ডেকোরেশন করা যায়, কেকটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার দেখো আমি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ডিপিংগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। কেকটা ছিল হোয়াইট আর পিঙ্ক কালারের কম্বিনেশনে, তো কেকের কালারটা কিন্তু খুব মানিয়েছিল। পুরো কেকটা তো এবার রেডি হয়ে গেছে, চকলেট গানাশ দিয়ে সেট করে নিয়েছি পিঙ্ক কালারে। এবার দেখো বাকি আছে ক্রিম দিয়ে কাজ, ক্রিম দিয়েই ডিজাইনটা হবে। তো আমি একটা কাঠির সাহায্যে এইভাবে ড্র করে নিয়েছি কেকের উপরে, সাইড দিয়ে সুন্দর করে দেখো একটা ডিজাইন করে নিচ্ছি। নিচে যে আমি বডিতে এই ডিজাইনটা করেছি, ওপরেও এরকম আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, তাহলে কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। কেকটা যেহেতু অনেকটাই বড়, তো দেখতেই পাচ্ছ তোমরা কেকটা বানাতে আমার কত টাইম লাগছে। একটার পর একটা ডিজাইন বানাতে হচ্ছে, একটা ডিজাইন শেষ করে আরেকটা ডিজাইন বানাতে হচ্ছে। দেখো আমি উপরে যে এই ডিজাইনটা বানিয়ে দিয়েছিলাম কেকের বডিতে, এবারে আবার সুন্দর করে এই ডিজাইনের মাঝখান দিয়ে ছোটো ছোটো করে ফুলও বানিয়ে দিয়েছি। এবারে দেখো ডল নিয়ে চলে এসেছি, আর ডলটাকেও তো সুন্দর করে ড্রেস পরাতে হবে। তো দেখো আমি এইভাবে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে সুন্দর করে ড্রেসটা বানিয়ে নিচ্ছি। ডল কেকগুলো বানাতে এত বেশি ভালো
ভালো লাগে, কারণ ডল আমি পছন্দ করি আর সুন্দর সুন্দর ড্রেস পরাতে তো আমার খুব ভালো লাগে। তো দেখো আমি ডলটাকে পুরো সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি। এবারে কেকের উপরে সুন্দর করে বসিয়ে সেট করে নিলাম। ডলটা বসিয়ে দেওয়ার পরে এবার আমি সুন্দর করে ফুল ফুল করে একটা ওর ড্রেসটা বানিয়ে নিলাম। এবারে ওই ক্রিম দিয়ে ছোট ছোট করে দেখো ফুল বানিয়ে নিয়েছি। এই কেকটাতে নিচের বেসটাতে যেমন ডিজাইন থাকবে ওপরের বেসটাতেও সেরকমই ডিজাইন থাকবে। তো আমি দুটো লেয়ারেই সুন্দর করে এইভাবে ডিজাইন করে নিয়েছি। এবারে দেখো ডলের হাতটা তো খালি খালি লাগছিল, তো ডলকে এইভাবে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে চুড়ি পরিয়ে দিয়েছি। আর এবারে দেখো কেকের দুই মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে আমি সুন্দর করে এইভাবে পিঙ্ক কালার দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি। আর এবার নিয়ে নিয়েছি সিলভার কালারের বল, মানে হোয়াইট বল। তো হোয়াইট বলগুলো দিয়ে পুরো কেকটাকে এইভাবে সাজিয়ে দিলাম। আর পিঙ্ক কালারের একটা ছোট্ট করে বার্থডে স্টিকারও এখানে রেখে দিয়েছি। দেখো কেকটা দেখতে কত সুন্দর লাগছে। আশা করি আজকে কেক ডেকোরেশন তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।